নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি হোলি স্পেশাল একটা ড্রিঙ্ক রেসিপি, যেটা আপনি বাড়িতে আসা অতিথিদের সার্ভ করতে পারবেন। আর গরমে হোলি খেলে আমরা যখন খুবই ক্লান্ত হয়ে পড়ি, তখন এই ড্রিঙ্কটা কিন্তু আমাদের ভীষণভাবে রিফ্রেশ করে দেবে। আপনারা দেখুন, আজকে আমি তৈরি করছি মিন্ট মোহিতো, বা এটাকে কিন্তু মিন্ট মজিতো অনেকে বলে। তাহলে চলুন খুব তাড়াতাড়ি আমরা চটজলদি এই সামার ড্রিঙ্ক রেসিপিটা তৈরি করে ফেলি। হোলি স্পেশাল মিন্ট মোহিতো বা মিন্ট মজিতো। মিন্ট মোহিতো তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পাতিলেবু। আমি এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি, আর দানাগুলো বাদ দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে একটু ম্যাশ করে নেব। তবে খেয়াল রাখবেন, এটা কিন্তু মিক্সিতে করা যাবে না, আর খুব বেশি ভাবে খুব বেশি প্রেসার দিয়েও আমরা ম্যাশ করব না। এরকম ভাবে নরমালি আমরা এটাকে একটুখানি স্কুইজ করার মতো ম্যাশ করে নেব। ম্যাশ করার সময় মাথায় রাখতে হবে যে খুব বেশি কিন্তু এটাকে করা যাবে না, তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে আমি দুটো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই থেতো করা পুদিনাটা দিয়ে দিলাম। লেবুর স্লাইস গুলো শুদ্ধই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা পাতিলেবু আমি দু টুকরো করে কেটে অর্ধেকটা এখানে স্কুইজ করে দিলাম। লেমন জুসের পর আমি 1 টিস্পুন করে পাউডার সুগার দিয়ে দিলাম। তবে চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে আমরা অ্যাড করব। এবারে আমি এর মধ্যে আইস কিউব দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণে আইস কিউব দিয়ে দেব। আপনারা চাইলে বরফটাকে কিন্তু ক্রাশ করেও দিতে পারেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব সোডা। আপনারা চাইলে কিন্তু সোডা না থাকলে সেক্ষেত্রে স্প্রাইট অথবা 7 আপ এই জাতীয় কোনো ড্রিঙ্কসও এর মধ্যে অ্যাড করতে পারেন। একটা স্পুন দিয়ে মিক্স করে দিলেই আমাদের মিন্ট মোহিতো কিন্তু রেডি। তৈরি হয়ে গেছে আমাদের হোলি স্পেশাল ড্রিঙ্ক মিন্ট মোহিতো। এটা কিন্তু সারা গরমেও আমরা সার্ভ করতে পারবো। গরমকালে এটা খুবই ভালো লাগে খেতে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।